নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আমাদের অসংখ্য নেতৃবৃন্দ বহুবার কারাগারে গিয়েছেন। আমরা নামে বেনামে কোনোভাবে শ্রমিক ময়দানে অধিকারের জন্য সংগ্রাম আমাদের করার কথা ছিল, সেই সংগ্রাম আমরা করতে পারিনি। আমরা এদেশের শ্রমিকদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শুধু রায়পুর উপজেলা নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে উপজেলাতে প্রত্যেকটি ফ্যাক্টরিতে আমাদের কাজ চলছে। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের অধিকার সংগ্রামে আপনারা আমাদেরকে এক নম্বরে পাবেন। আমরা আপনাদের কথা দিচ্ছি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা কখনো আপনার প্রতি জুলুম করবো না, আর আপনার প্রতি জুলুম করবো, এই জুলুম আমরা কখনো সইব না। যেখানে হবে, অফিসার যেখানে হবে, নিপীড়ন যেখানে হবে, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদেরকে সাথে দিয়ে সন্ধ্যার বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা প্রতিবাদ করে তুলব। আমরা শুনতে পেলাম এই রায়পুর পৌরসভার যারা এখন কর্ণধার আছেন তারা নাকি ট্যাক্সের নামে এই এলাকার যারা সিএনজি চালায় তাদের কাছ থেকে 10 টাকা ট্যাক্স দিচ্ছেন। আমি জিজ্ঞাসা করি আপনাদের কি এত টাকার অভাব পড়ে গেছে? একজন পরিবহন শ্রমিক কাছ থেকে টাকা কোনো ইস্যু নয়, পৌরসভার কোন ট্যাক্সে কোন সিএনজি শ্রমিকের কাছ থেকে 1 টাকা আদায় করা যাবে না। এই অন্যায় টোকেন বন্ধ করতে হবে। শ্রমিক দিবস আসবে আর আপনারা শ্রমিকের পকেট থেকে 10 টাকা নিয়ে নিজেরা